হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করি। হ্যাঁ, ট্যাংরা মাছ। এই গরমে কিন্তু এরকম ছোট ছোট মাছ খেলে শরীরের সত্যি খুব উপকার হয়, আর শরীরটাও মানে খেয়েও আর কি শান্তি হয়। তো যাই হোক, চলো রান্নায় চলে যাই। এখানে দেখো ঢ্যাঁড়স, বেগুন আর আলু কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে একটু মশলা দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু হাফ পেঁয়াজ আছে, অর্ধেকটা পেঁয়াজ আছে, হাফ টমেটো আছে, আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরে। তো ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো একটু মাছের ঝোল রান্না করার জন্য আমি ফোড়নে কিন্তু সর্ষে ব্যবহার করেছি, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আমি কিন্তু তেল একদম সামান্য দিয়েছি। আমি কিন্তু বেগুনটাকেও ভাজিনি, কারণ তেল এক্সট্রা যাবে। গরমের দিনে যত তেল মশলা কম খাবে তত কিন্তু শরীরের পক্ষে উপকার। তো দেখো ফোড়নটা দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে সবজির মধ্যে ঢেলে দেবো। বেশ নুন, হলুদ যা আর কি পরিমাণ মতন লাগে আমি দিয়ে দিয়েছি। আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়েছি। তোমরা নাও দিতে পারো, আমি দিয়েছি। তোমাদের সেটা পছন্দ হলে দেবে, না হলে দেবে না। তো মশলাটা বেশ কষে আসছে, তখন কিন্তু আমি এই বেগুনটাকেও দিয়ে দিয়েছি। বেগুনটাকে দিয়েই কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে। বেগুন কিন্তু আগে থেকে না ভেজে দিলেও হয়, কারণ কি বেগুন এমনিতেই নরম থাকে। আর এই রান্নাটা কিন্তু আমি টক টক করে রান্না করব, মানে টক মাছের ঝোল। তো যে কারণে আমি কিন্তু 4 ফালি আম কেটে দিয়েছি ওর মধ্যে। দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে, ঝাল দেবে, আর ঝোলটাও তোমাদের পছন্দ মতন দেবে। তো যাই হোক, দেখো ঝোল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলো ছেড়ে দিয়ে আমি বেশ খানিকক্ষণ সময়ের জন্য আমি কিন্তু এটাকে ঢেকে দেবো, কারণ কি আমি বেগুনগুলো ভেজে দিইনি, বেগুনগুলোকেও সেদ্ধ হতে হবে। তো চলো দেখো ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কিছু ইউজ করিনি, আরও নামিয়ে দিলাম গরম গরম। এবার গরম ভাতের সাথে দুপুরবেলা এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটি আশা করি জানিও, কমেন্টে কিন্তু জানিও।